আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন 4 দিনের এই সরকারি সফর। তো ওনার সফরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যে ঘোষণা এসেছে, তবে যারা এই ঘোষণা দিয়েছেন তারাও কারোর কাছে এখন একদম কি বলা হয় যে হাজির বিরিয়ানি, আবার কারোর কাছে আবর্জনা, মানে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আপনার শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে, পার্টি ছোট কিন্তু নেতা বড়, এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে, লাইক বিকাশ অথবা বিভিন্ন। তার মধ্যে একজন হচ্ছেন জনাব তারেক। বিপিনুরের এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল, আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় করা সমালোচকদের মধ্যে তিনি একজন। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে, যে কি ঘটতে পারে। দর্শক, আমজনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে, সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন, কোন একটি নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ নয়। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের, কিন্তু ডক্টর ইউনূস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, খারাপ দিন এখনো রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি, কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা। এটি লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে। তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। শব্দটা দেখেন, সমন্বয়কদের বলা হতো জাতির হিরো, সেই জাতির হিরোকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় ডিসি অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, সচিবালয় থেকে এদেরকে টেনে হিচড়ে বের করতে হবে। যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এখন কেন বরাবর ডক্টর ইউনূস তিনি মানে অপরদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন ডক্টর ইউনূস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র, তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল 10 মাস আগে, এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন। ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যেই ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনূসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন, সেই একই জিনিস আজকে সবাই খোঁটা দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সাইরা নিয়েছেন। গ্রামীণের নামে তিনি কি বলা হয় যে একটা ভার্সিটির লাইসেন্স নিয়েছেন, ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ীর লাইসেন্স নিয়েছেন, বিভিন্ন 666 কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন, নোবেল পুরস্কার পাইলে এটার কর দিতে হবে না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন। ইভেন সমন্বয়কদের যে গ্রুপ বা দল এনসিপি, সেই এনসিপি খুল্লা প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন। আর নির্দিষ্ট একটা দল যাদের এখনো নিবন্ধনে হয় নাই, তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে। এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন, তো এই 4 দিনের সফর শেষে তিনি ফিরে আসবেন, কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে, সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সময় বলে দিবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি যখন এই নিউজটি করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ল্যান্ড করেছেন। গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে 4 দিনের সফরে বের হয়েছেন। তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে। বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতেই পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে। এর পাশাপাশি টিউলিপ সিদ্দিক
তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে। তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেইটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড, এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ। গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের চিঠির সাক্ষাতে সাড়া দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে। সো একটা চাপ তো আছে। এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকী তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করবেনি। তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই, তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকীর চিঠির খবর তিনি জানেন না। পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম আমার দেশ পত্রিকার প্রকাশিত প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠিতে সাড়া দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করবেন না। তিনি আপনার রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন। আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে। যদিও টিউলিপ সিদ্দিকীর এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা এতটাই ব্যস্ত, প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব ওয়াজেদ জয়ও থাকতেন, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই সফর ঘিরে গেল 2-3 দিন আগে সজীব ওয়াজেদ জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন, এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তা আজকে এখানে দুইটা দৃশ্যপট হতে পারে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি, অপরদিকে আবার ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা অবস্থান তৈরি হতে পারে। আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকীর জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।